মোহাম্মদ ইউনূসের যে সাম্প্রতিক যুক্তরাজ্য সফর, আ সেটা নিয়ে বেশ কিছু কথা হচ্ছে। বিশেষ করে একটা বিবিসি সাক্ষাৎকার। হ্যাঁ, বিবিসি সাক্ষাৎকারের পর কিছু বিষয় বেশ সামনে চলে এসছে। ঠিক। আমরা আজ ওই সাক্ষাৎকারের সূত্র ধরেই তার সফরটা, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে কেন বৈঠক হলো না, বা ধরুন লেবার এমপি টিউলিপ সিদ্দিকের যে আইনি ব্যাপারটা। আর বৈদেশিক সাহায্য নিয়েও তো কথা বলেছেন উনি। হ্যাঁ, বৈদেশিক সাহায্য নিয়ে তার মন্তব্যগুলো আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আর হ্যাঁ, টিউলিপ সিদ্দিকের যে বিবৃতি, সেটাও আমরা দেখব। অবশ্যই। দেখুন, প্রেক্ষাপটটা মনে রাখা দরকার। ইউনূস গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। বাংলাদেশটা একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। একদম। সেই সময়ে এই সফর, যুক্তরাজ্য বাংলাদেশ সম্পর্ক, আবার ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের অবস্থান, সব মিলিয়ে বেশ গুরুত্বপূর্ণ। তো সাক্ষাৎকারে প্রথমেই যেটা খুব চোখে পড়ল, সেটা হলো ইউনূসের এটা একটা অফিসিয়াল ভিজিট, অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাথে কোনো বৈঠকই হলো না। হ্যাঁ, এটা অনেকেই খেয়াল করেছেন। ইউনূস অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন স্টারমার হয়তো ব্যস্ত ছিলেন, কিন্তু উনি এটাকে আবার একটা সুযোগ হিসেবেও দেখছেন। মানে স্টারমারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, আমন্ত্রণ জানিয়েছেন, আর বলেছেন এটা নাকি উভয়ের জন্যই একটা মিসড অপরচুনিটি, মানে সুযোগ হাতছাড়া হয়েছে। আচ্ছা, কিন্তু ডাউনিং স্ট্রিট থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তাই তো? কোনো কারণ জানানো হয়নি। দেখুন, এই বৈঠক না হওয়াটা, এটাকে শুধু ব্যস্ততা দিয়ে ব্যাখ্যা করাটা মানে একটু সরলীকরণ হয়ে যায় হয়তো। কূটনৈতিক দিক থেকে দেখলে এর অনেক তাৎপর্য থাকতে পারে। যেমন? যেমন ধরুন, যুক্তরাজ্যের বিশাল বাংলাদেশি কমিউনিটি আছে, আবার ইউনূসের বর্তমান পদ। এই অবস্থায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া, এটা একটা বার্তা হতে পারে। আবার ইউনূস যেটাকে বলছেন মিসড অপরচুনিটি, সেটা হয়তো একটা কূটনৈতিক প্রয়াসও সম্পর্কটা স্বাভাবিক রাখার। বুঝলাম। মানে সাধারণ সৌজন্যের বাইরেও অন্য থাকতে পারে। বেশ জটিল ব্যাপার। আচ্ছা, এই সাক্ষাৎকারে তো আরেকটা বেশ সংবেদনশীল বিষয় নিয়েও কথা হয়েছে। টিউলিপ সিদ্দিকের বিষয়টা বলছেন তো? হ্যাঁ, ব্রিটিশ এমপি, আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, তার বিরুদ্ধে বাংলাদেশে একটা জমি দখলের অভিযোগে, মানে অবৈধভাবে জমি দখলের অভিযোগে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যদিও টিউলিপ সিদ্দিক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। একদম। আর ইউনূসকে যখন জিজ্ঞেস করা হলো তিনি সিদ্দিকের সাথে দেখা করবেন কিনা, উনি খুব সতর্ক উত্তর দিয়েছেন। হ্যাঁ, বলেছেন যে আইনি প্রক্রিয়ায় তিনি কোনো হস্তক্ষেপ করতে চান না, বরং দেশের দুর্নীতি দমন কমিশন মানে এসিসির উপর পূর্ণ আস্থা রাখছেন। কিন্তু এখানে আবার আরেকটা প্যাচ আছে। সিদ্দিকের আইনজীবীরা বলছেন এসিসি নাকি কোনো প্রমাণ দেয়নি বা যোগাযোগই করেনি। এটা তো যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হওয়া উচিত ছিল। ঠিক। আর যুক্তরাজ্যে এর আগে একটা তদন্ত হয়েছিল, সেখানে কিন্তু সিদ্দিক নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। এই তথ্যটাও গুরুত্বপূর্ণ। তা তো বটেই। এতে তো পরিস্থিতি আরও ঘোলাটে হলো। ইউনূস বলছেন আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হোক, কিন্তু এটা সময় সাপেক্ষ, আর স্বচ্ছতার প্রশ্নে বলছেন এসিসির আইনজীবীরাই ভালো বলতে পারবেন। দেখুন, প্রত্যর্পণের কথা তো উঠেছিল সাক্ষাৎকারে। হ্যাঁ, উঠেছিল। উত্তরে ইউনূস বলেছেন আইন অনুযায়ী যদি প্রয়োজন হয় তাহলে সেই পদক্ষেপ নেওয়া হতে পারে। বেশ ডিপ্লোম্যাটিক উত্তর। আসলে প্রধান উপদেষ্টা হিসেবে তার অবস্থানটা বেশ কঠিন। একদিকে দেশের আইন, দুদক এগুলোর প্রতি আস্থা দেখাতে হচ্ছে, অন্যদিকে যুক্তরাজ্যের একজন এমপির বিষয় আন্তর্জাতিক চাপও আছে। একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন বোঝা যাচ্ছে। ঠিক। দেশের ভেতরে বাইরে সবাই নিশ্চয়ই খুব মন দিয়ে দেখছে তার এই পদক্ষেপগুলো। অবশ্যই। হবে বড় ধাক্কা। তবে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশ নিজস্ব চেষ্টা এটা সামলে নেবে। উনি এর আগেও ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হওয়ার উদাহরণ টেনেছেন। রোহিঙ্গা ইস্যুতে সেটা হয়েছিল। সেটাকে উনি বলেছিলেন শকিং ডেভেলপমেন্ট। ও আচ্ছা। মানে একদিকে উনি বাস্তবতার কথা বলছেন যে হ্যাঁ, ধাক্কা লাগবে, আবার অন্যদিকে বলছেন যে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। কিন্তু প্রশ্ন হলো, এই রকম একটা পরিবর্তনের সময়ে এই সাহায্য কমে যাওয়াটা কতটা প্রভাব ফেলবে, আর এই আত্মনির্ভরশীলতা অর্জনই বা কতটা দ্রুত সম্ভব। সত্যি ভাবনার বিষয়। তাহলে সব মিলিয়ে দেখলে ইউনূসের এই যুক্তরাজ্য সফর বেশ কয়েকটা দিকে আলো ফেলল। এক, কূটনৈতিক দিকটা, স্টারমারের সাথে বৈঠক না হওয়া। দুই, টিউলিপ সিদ্দিকের এই আইনি আর রাজনৈতিক জটিলতা। আর তিন, বৈদেশিক সাহায্য কমে যাওয়ার মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ। একদম। আর এর সাথে যোগ হয়েছে টিউলিপ সিদ্দিকের বিবৃতি।
তিনি তো সরাসরি বলছেন এই অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক প্রতিহিংসা, তার সম্মানহানি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। এই পুরো ব্যাপারটা থেকে কিন্তু একটা মৌলিক প্রশ্ন উঠে আসে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের নিজেদেরই বৈধতা আর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রমাণের একটা বিষয় থাকে, তারা কিভাবে এই রকম জটিল পরিস্থিতিতে ভারসাম্য রক্ষা করবে? কি রকম? মানে, একদিকে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখা, আবার দেশের ভেতরের আইনি প্রক্রিয়া, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন, এইগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকা, আবার একই সাথে অর্থনৈতিক চাপ সামলানো, এই সবগুলো দিকের মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু খুব কঠিন। ঠিক বলেছেন। বিশেষ করে যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে এমন পদক্ষেপ নিতে হচ্ছে যা আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলতে পারে। এটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা এই সরকারের জন্য।